হ্যালো স্পোর্টস প্রেমীরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে ফুটবল ও ক্রিকেটের সবচেয়ে আলোচিত খবরগুলো। চলুন শুরু করা যাক। খবর 1, বাংলাদেশের ফুটবলে নতুন আশা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প নিয়ে উত্তেজনা বাড়ছে। বিদেশে বেড়ে ওঠা কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে নিয়ে চলছে আলোচনা। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো সামনে রেখে বাফুফে নতুন মুখদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমর্থকদের আশা, এই নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলে নতুন শক্তি যোগ করবে। খবর 2, হামজা চৌধুরীকে ঘিরে প্রত্যাশা। বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন কোচের পরিকল্পনায় হামজা থাকবেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা। মাঝমাঠে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশের খেলায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। খবর 3, ফারহান আলী ওয়াহিদের অগ্রগতি। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের কাগজপত্রের কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। তরুণ এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের আগ্রহ দিন দিন বাড়ছে। খবর 4, ইউরোপের দলগুলোর ট্রান্সফার ব্যস্ততা। ইউরোপের বড় বড় ক্লাবগুলো নতুন মৌসুমের আগে দল গোছাতে ব্যস্ত। প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া এবং বুন্দেসলিগার ক্লাবগুলো একের পর এক নতুন খেলোয়াড় দলে ভিড়াচ্ছে। আগামী মৌসুমে বেশ কয়েকটি বড় ট্রান্সফার ফুটবল বিশ্বে নতুন সমীকরণ তৈরি করতে পারে। খবর 5, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রস্তুতি। নতুন মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচে ব্যস্ত বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই দলই তরুণ ফুটবলারদের সুযোগ দিচ্ছে। কোচরা মূল একাদশ চূড়ান্ত করার কাজ চালিয়ে যাচ্ছেন। খবর 6, বাংলাদেশের ক্রিকেট দলের প্রস্তুতি। বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন আন্তর্জাতিক সিরিজ সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করছেন কোচিং স্টাফ। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সও নজর কেড়েছে। খবর 7, ভারত দলের নতুন পরিকল্পনা। ভারতীয় ক্রিকেট দলও সামনে থাকা আন্তর্জাতিক সূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে। নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়েও ভাবছে বিসিসিআই। খবর 8, অস্ট্রেলিয়ার নতুন টেস্ট জার্সি। অস্ট্রেলিয়া তাদের নতুন টেস্ট জার্সি উন্মোচন করেছে। ইতিহাসে প্রথমবারের মতো জার্সির পেছনে স্পন্সরের লোগো ব্যবহার করা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা চলছে। কেউ এটিকে আধুনিক সময়ের প্রয়োজন বলছেন, আবার কেউ ঐতিহ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। খবর 9, কোপা আমেরিকা 2028 নিয়ে আলোচনা। কোপা আমেরিকা 2028-এর সম্ভাব্য আয়োজক দেশ নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এলেই পরিষ্কার হবে কোথায় বসছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। খবর 10, বিশ্বকাপের প্রস্তুতি। 2026 বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন দেশের জাতীয় দল নিজেদের প্রস্তুতি শুরু করেছে। ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার দলগুলো ইতোমধ্যেই প্রীতি ম্যাচের পরিকল্পনা করছে। নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার দিকেও গুরুত্ব দিচ্ছেন কোচরা।